টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। একদিকে একটানা বৃষ্টির জেরে যেমন জল বাড়ছে নদীগুলোতে, তার পাশাপাশি ডিবিসির থেকেও পর্যায়ক্রমে জল ছাড়া হয়েছে। হু হু করে নদীতে জল বাড়ছে। দ্বারকা নদীর জল উপচে ছাপিয়ে গেল মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন। দ্বারকা নদের দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয়ে গিয়েছে মহাশ্মশান চত্বর সহ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি চলে গিয়েছে জলের তলায়। মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। শ্মশানের ইলেকট্রিক চুল্লির ট্রান্সফরমার জলের তলায় চলে যাওয়ায় বন্ধ রয়েছে শবদাহ বলে জানা যাচ্ছে। তারাপীঠের রাস্তাও জলের তলায় চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। মহাশ্মশান তারাপীঠ সেখানে যেমন জলমগ্ন হয়ে পড়েছে, পাশাপাশি মন্দিরে আসার রাস্তাও জলের তলায়। স্থানীয় ব্যবসায়ীরা তারা যেমন দুর্ভোগে পড়েছেন, দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা তারাও মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। দ্বারকা নদ উপচে জল ছাপিয়ে গিয়েছে মহাশ্মশান চত্বর জুড়ে। অতিবৃষ্টির কারণে কুয়ে নদীর জল বিপদসীমার উপর দিয়ে উঠে গিয়েছে, যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণও জলমগ্ন বলে জানা যাচ্ছে। প্রায় এক বুক জলমগ্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে পুজো পাঠও বন্ধ রয়েছে। আবার তারাপীঠ মহাশ্মশান তাও জলমগ্ন। বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষজন যেমন দুর্ভোগে পড়েছেন, ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মহাপীঠ তারাপীঠ প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত এই তীর্থক্ষেত্রে, কিন্তু সেই তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন হয়ে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। দ্বারকা নদের দুই কূল ছাপিয়ে জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান চত্বর। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয়। ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজোর রেডিমেড পোশাক মানে সুরেকালনা স্টোর। শাড়ি মানে পাল বস্ত্রালয়। আমাদের রেডিমেড বিভাগ সুরেকালনা স্টোর। আমাদের ঠিকানা সুরেকালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান।